পিকনিক মানেই হই হুল্লোড়, পিকনিক মানেই আনন্দ। ওহিরুহির স্কুলে পিকনিকে আমরা কেমন মজা করলাম সেটা নিয়ে থাকছে হচ্ছে আজকের ভিডিও। আমার মনে হয় স্কুল লাইফটাই হচ্ছে সবচেয়ে জীবনের বেস্ট একটা লাইফ। স্কুল লাইফে যতটা মজা করা যায় বাকি অন্য লাইফে আর অতটা মজা করা যায় না। আসসালামু আলাইকুম সবাইকে, আমি আফরিন সেতু আবারও ওয়েলকাম জানাচ্ছি নতুন একটি ব্লগ ভিডিওতে। আশা করছি আপনারা অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি। আজকে ছিল বাচ্চাদের স্কুলের পিকনিক আর আমি এই জন্য ওদেরকে গাড়িতে দেই নাই, আমি নিজে ওদেরকে নিয়ে আজকে স্কুলে চলে আসছি। স্কুলের প্রত্যেকটা প্রোগ্রামে আমি তাদেরকে অংশগ্রহণ করার সুযোগ করে দেই, কারণ আমার মতে স্কুল লাইফটা হচ্ছে বেস্ট একটা লাইফ। তো যাই হোক, স্কুলে আসার পরে দেখলাম যে অনেকেই চলে আসছে আর তারপরে আমরাও পৌঁছে গেছি। সুন্দর একটা আয়োজন চলতেছিল। স্কুলের প্রত্যেকটা ফাংশনে বাচ্চারা অনেক আনন্দ করে আর এটা আমার দেখতে খুবই ভালো লাগে। তারপরে প্রত্যেককেই ক্লাসরুমে ডাকছে আর হচ্ছে এদিকে তাদের ক্লাস ম্যাম তাদেরকে নাস্তা দিচ্ছিল। ক্লাসরুমে যাওয়ার পরে দেখলাম যে অনেকেই এখনো আসেই নাই, এসে পৌঁছাতেই পারে নাই। তো এটা কোনো ব্যাপার না, যেহেতু ছোট বাচ্চা যারা আসছে তাদেরকে আগে দিচ্ছিল এবং যারা আসবে তাদেরকেও দিয়ে দিবে। নাস্তা নিয়ে এসে আমরা সুন্দর করে টেবিল চেয়ারে বসে গেছি আর এদিকে আমার ছেলে নাস্তা খাচ্ছিল আর আমি আমার মেয়েকে ডাকতেছিলাম। কারণ সিস্টেমটা ভালোই করছে, যার যার ক্লাসে তাদেরকেই বসতে বলছে। তারপরে শুরু হয়ে গেল একটা পিচ্চি মেয়ের নাচ। মেয়েটা হচ্ছে ক্লাস 1-এ পড়ে কিন্তু নাচ মনে হয় শিখে অনেক সুন্দর নাচতেছিল। এটা ছিল হচ্ছে পাগলা হাওয়ার বাদল দিনে পাগল আমার মন, কি জানি বলে ছোটে ওঠে। তো যাই হোক, নাচটা আমার খুব ভালোই লাগতেছিল। সবাই মিলে আমরা নাচটা অনেক এনজয় করতেছিলাম। মেয়েটা ছোট কিন্তু এত সুন্দর করে নাচতেছিল আর মেয়ের মা তো ভিডিও করতে করতে অস্থির হয়ে যাচ্ছিল। এই কিউট মেয়েটা হচ্ছে আমার ছেলের সঙ্গেই পড়ে, তার নাচের এক্সপ্রেশনগুলো অনেক সুন্দর ছিল। আর এদিকে আমি আর আমার বান্ধবী তো কোনো কিছুতেই লোভ সামলাতে পারতেছিলাম না, এত জোরে জোরে গান বাজতেছিল কি আর বলবো। আর সবগুলোই ছিল পছন্দের গান, এই জন্য আমরা একটু মাথা দুলাচ্ছিলাম। পিকনিক মানেই তো আনন্দ, শুধু কি বাচ্চারাই আনন্দ করবে, আমরা আনন্দ করবো। এদিকে আমার ছেলে একটু রাগও করছে। আর এইদিকে বান্ধবীর মেয়েরে আমার মেয়ে নিয়ে বসে বসে থেকে সেই সুন্দর ভাবে এনজয় করতেছিল। তো এইদিকে আর কতক্ষণ নিজে নিজে ভিডিও করব, এই জন্য বান্ধবীরা বললাম তুই একটু ভিডিও করে দে। তো এত সুন্দর গান বাজতেছিল, নিজেকে আর কখনোই কন্ট্রোল করতে পারতেছিলাম না। বাচ্চাদের পিকনিক হয়েছে তো কি হয়েছে, বাচ্চার মায়েরা কি একটু এনজয় করবে না? অবশ্যই করবে। এদিকে আমার মেয়ে নাচতে গেছিল একা, কিন্তু ম্যাডামরা আরো অনেকেই উঠায় দিছে স্টেজের উপরে, এই জন্য আমার মেয়ের মুড অফ। আর এদিকে তো আমার বান্ধবী ভিডিও করেই যাচ্ছে, কি আর বলবো। সে যে কোন দিক থেকে কোন দিকে ক্যামেরা ধরতেছে, এই দর্শকদের দিকে, আবার এই স্টেজের দিকে, আবার আমার দিকে। তো তারপরে চলে এলো হচ্ছে ছেলেদের নাচ, আর ছেলেদের এই নাচ দেখে আমি তো পুরো কোমায় চলে গেছিলাম। সবগুলো একসঙ্গে মানে নাচানাচি শুরু করে দিয়েছে, কখন না জানি স্টেজটা ঠাস করে ভেঙে পড়ে। তারপরে সবগুলো মেয়েগুলো উঠে গেছে, বিশেষ করে 1 আর 2 এর এই পিচ্চি মেয়েটা ক্লাস 1-এ পড়ে। বিশ্বাস করেন এই মেয়েটার নাচ দেখে পুরোই আমি মুগ্ধ হয়ে গেছি। আর নাচটা কি গান চলতেছিল তখন জানেন? ম্যাডাম নাচে নাচে রে নাচে দোলে কমর। কিন্তু আমার মনে হচ্ছিল এই মেয়েটার গানটা না একদম পুরা কমন পড়ে গেছে। দূর থেকে যখন তার নাচটা আমি দেখতেছিলাম ভিডিও করে শান্তি পাচ্ছিলাম না। এইজন্য স্টেজের কাছে এসে আমি তার নাচটা ভিডিও করতেছিলাম। আর এইদিকে তো এই যে যেগুলো একটু বড় টাইপের সেগুলো তো আর স্টেজে উঠে নাই, এরা নিচেই নাচানাচি শুরু করে দিছে। একপাশে মেয়েরা ছিল আর একপাশে ছেলেরা ছিল। তবে এই মেয়েটার নাচ দেখে আমি পুরা একদম মুগ্ধ। মিউজিকের তালে তালে এত সুন্দর করে সে নাচের এক্সপ্রেশন গুলো দিচ্ছিল, দেখতেই ভালো লাগতেছিল। নাচ একটা অন্যরকম আর্ট। দেখেন স্টেজের উপর এতগুলো মেয়ে, কিন্তু তার মাঝে এই মেয়েটা অন্যরকম ভাবে নাচতেছিল। দুপুর 1:30 পর্যন্ত বাচ্চাদের সাথে অনেক আনন্দ করছি, হই হুল্লোড় করছি, এনজয় করছি। তারপরে তাদেরকে প্যাকেট দিয়ে দেয়, আমরা বাসায় চলে আসি। আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ তারা সাবস্ক্রাইব করে দিবেন। আজকের ভিডিও এ পর্যন্ত। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।